নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে এই শীতে পেঁয়াজকলি আলু দিয়ে একটা ট্যাংরা মাছ করে দেখাবো। তার জন্যে আমি ট্যাংরা মাছ, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা নিয়েছি, আলু, ধনেপাতা, হলুদ, লঙ্কার গুঁড়ো এবং নিয়েছি কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে আমি করব। তো প্রথমে আমি নুন আর হলুদ ট্যাংরা মাছটাকে মাখাবো। তার সঙ্গে আর নেব নুন, হলুদের সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, তাহলে মাছটার গায়ে আগে থেকে একটু লালচে ভাব আসবে। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি কালো জিরা দিয়ে দেব। কালো জিরাটা যখন ফুটে উঠবে, ফোড়নের একটা গন্ধ বেরোবে, তখন আমি প্রথমে আলুটা দেব, কারণ আলুটা তো একটু শক্ত, পেঁয়াজ কলি অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তাই প্রথমে আলুটাকে আমি ভালো করে একটু ভাজে নেব। তা ভাজতে ভাজতে এরপরে তো বন্ধুরা, আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আমি যখন ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। এরপরে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও আলুর সঙ্গে ভালো করে ভাজবো। যখন কাঁচা লঙ্কা ভাজা হয়ে যাবে, আমি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর লবণ এগুলো দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন কড়াইয়ের গা থেকে তেল ছাড়বে, মশলাটা ভালো করে কষে যাবে, একটা লালচে ভাব এসে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব পেঁয়াজকলিগুলোকে। পেঁয়াজকলি দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। শীতের দিনে বন্ধুরা এরকম একটা ট্যাংরা মাছের রেসিপি করলে আশা করছি আপনার শীতের সময় এই গরম ভাতের থালা, এক থালা ভাত নিমিষেই উড়ে যাবে। তো এইরকম আমি কিভাবে করলাম, এরকম একবার করবেন, আশা করছি ভালো লাগবে। অনেকে অনেক রকম করে নিশ্চয়ই করেন, আমিও করি, তো এরকম একবার করবেন। এরপরে যখন ওটা ভাজা হয়ে যাবে, আলু, পেঁয়াজকলি, মশলাগুলো, তখন আমি দিয়ে দেব ট্যাংরা মাছটাকে আগের থেকে মাখিয়ে রেখেছিলাম, আমি ভাজিনি। ভাজলে একটা অন্যরকম সেন্ট আসে, আর যদি না ভাজি সেটা একটা অন্যরকম। আমি মেখে ঝুঁকে এইভাবে বসাবো। যখন কষানো হয়ে যাবে, আমি সামান্য একটু জল দিয়ে দেব। এরপরে দেব ঢাকা। ঢাকনা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি তুলে নেব, কারণ আলুটা তো সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজকলি হতেও সময় লাগবে না। এরপরে আমি একটু নেড়ে চেড়ে ওর মধ্যে দিয়ে দেব ধনেপাতা। তো বন্ধুরা, আমার এই রান্নাটি কেমন হলো আপনারা প্লিজ কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। এরকম একটা মাছ রান্না করে বাড়িতে ছোট বড় সকলকে দেবেন, আশা করছি ভালো লাগবে। এরপরে ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ পরে আমি একটা প্লেটে মাছটাকে তুলে নেব। তো এই রকম একটা মাছ আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন। নতুন একটা কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।